এদিকে ফের দুপুরেই অন্ধকার গোটা শহর। কলকাতায় ঝড় বৃষ্টি, লাল সতর্কতা জারি। বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়েছে ঝড় বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব এসএসকেএম হাসপাতাল। সেখানে এই যে ঝড় বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, জল জমেছে, কি পরিস্থিতি, কি ছবি এই মুহূর্তে জানার চেষ্টা করব। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কি পরিস্থিতি, কি ছবি এই মুহূর্তে সেখানে? মুভ করবো কিন্তু আমি তাড়াতাড়ি। অভিজিৎ শোনা যাচ্ছে? অভিজিৎ শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করি, তবে যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের এসএসকেএম হাসপাতাল। সেখানে কিন্তু মুষলধারে যে বৃষ্টি, এবং এই মুহূর্তে আপনারা দেখছেন সেখানে জল জমেছে। কলকাতায় ঝড় বৃষ্টির ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় মুষলধারে বৃষ্টি, ঝড় বৃষ্টি, এবং এই বৃষ্টি চলবে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে বৃষ্টি হবে, তবে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের ছবিটা দেখানোর চেষ্টা করব আপনাদের। তবে সকাল থেকেই বৃষ্টি, এবং আমরা দেখলাম যে সকাল 11টার কিছু পর থেকে বৃষ্টি শুরু হয়, এবং টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমেছে ইতিমধ্যে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন এসএসকেএম হাসপাতাল, রোগীর পরিবার পরিজন তাদেরকে সেখানে তারা আটকে রয়েছে বলা যেতে পারে, এবং সেই জল কত দ্রুত নামানো সম্ভব হয় ইতিমধ্যেই কিন্তু সেটা দেখা হচ্ছে পুরসভার তরফ থেকে। অভিজিৎ রয়েছে, সার্বিক ছবিটা তুলে ধরবো, তবে তার আগে আরও একবার ছবিটা আপনাদের দেখাই। এই বৃষ্টি কিন্তু চলবে। হাওয়া অফিস আগেই জানিয়েছে দুপুরে আজ ফের অন্ধকার গোটা শহর। কলকাতায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। সরাসরি রয়েছে অভিজিৎ আমার সঙ্গে। অভিজিৎ, কি ছবি এই মুহূর্তে, কি পরিস্থিতি? একটু দাঁড়ান। বড় ভাই কথা নিয়ে এসএসকেএম বা পিজি হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ বললেও কম বলা হয়। শিশু সন্তানকে নিয়ে ঠিক এইভাবেই স্ট্রেচার নিয়ে এইভাবেই থই করছে জল। দেখা যাচ্ছে যে ছবি, এই ছবি হচ্ছে এসএসকেএম হাসপাতালের গাইনি ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক বা শিশু বিভাগের সামনের ছবি। ভয়াবহ পরিস্থিতি, কি অবস্থা? অসুস্থ আছে। এইরকম জল এরকম জল কি করবো, তো ডাক্তারের বাড়ি নিয়ে গেছি, নিয়ে আসতে পারি না জলের জন্য। নিকাশি ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে এটা তো ভোগ করতেই হবে আমাদেরকে, কিছু করার নেই তো। এটা পেশেন্টকে নিয়ে যাচ্ছি এবং এইভাবে রোগী নিয়ে যেতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এইরকম ছোট একদম সদ্যজাত বাচ্চা কবে হয়েছে? 5 তারিখে আগের মাসে 5 তারিখে হয়েছে। এইটুকু ছোট বাচ্চাকে নিয়ে এইরকম আজকে কি বাড়ি ফিরছেন? এই তো মারাত্মক অবস্থা। কি করবো বলুন, নিয়ে যেতেই হবে। সত্যি কি পরিস্থিতি দেখুন প্রিয়াঙ্কা, দেখতে পাচ্ছ যে কি পরিস্থিতির মধ্যে একদম গোটা যে আউটডোর ইএনটি থেকে শুরু করে এই রাস্তার এরকম অবস্থা। প্রত্যেকে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় এবং চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেককে এইভাবে যাতায়াত করতে হচ্ছে। এবং শুধু এই বৃষ্টিতেই, শুধু এরকম না, প্রত্যেক বৃষ্টিতে পিজি হাসপাতালের এই জায়গাটা ঠিক এরকমই অবস্থা হয়। এবং এই ভয়ানক পরিস্থিতি, কি অবস্থা, পরিবেশ দেখুন। প্রত্যেকটা সিটিভিএস কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্ট, এবং এদিকে দেখা যাচ্ছে যে ইএনটি, বায়োকেমিস্ট্রি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মানে যেটা যে বার্ন ওয়ার্ড, রোনাল্ড রস বিল্ডিং এর যে বার্ন ওয়ার্ড, সেখানে প্রত্যেকটা জায়গাতে ঠিক এইভাবে স্বাস্থ্যকর্মীদের আসতে হচ্ছে। দেখা যাচ্ছে যে কি পরিস্থিতির মধ্যে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রত্যেককে এইভাবে আসতে হচ্ছে, এবং কিভাবে যাতায়াত, কি পরিস্থিতি। বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। এটা প্রচন্ড বৃষ্টি হলো, প্রচন্ড। এবং এখন কিছুক্ষণ আগে আউটডোর শেষ হয়েছে, তার মধ্যেও এইরকম ভাবে কাজ করতে হচ্ছে প্রত্যেকে।
এবং হাতে দেখা যাচ্ছে এখনো আউটডোরের স্লিপ। কি পরিস্থিতি দাদা, কোথা থেকে এসেছেন? আমার এই যে হলুদ থেকে, হ্যাঁ, ডায়মন্ড লাইন থেকে। ডায়মন্ড লাইন থেকে একটু ঘুরে কি অবস্থা, দেখাতে পেরেছেন পেশেন্ট? অভিজিৎ, হ্যাঁ, জানতে দেখেছি। চাইবো জরুরি বিভাগ আউটডোর, তুমি আর যেমন কি যে ছবি করবো, তুলে বাবা ধরছো দিলে আর কি রোগী করবো পরিষেবায় আমরা, বলুন। কতটা সমস্যা হচ্ছে, কোনো জানো তো, সমস্যা উপায় হচ্ছে নেই। কিনা অভিজিৎ? রোগী পরিষেবার ক্ষেত্রে প্রিয়াঙ্কা বলা যায় যে এই মুহূর্তে প্রায় বিকেল এই মুহূর্তে 3:20 বেজে গেছে। এখন আউটডোর প্রায় শেষের মুখে, কারণ 2টো পর্যন্ত আউটডোর চলে, যেখানে লাইন থাকে সেখানে আউটডোর। এবং আরও একবার দেখাচ্ছি যে কত পেশেন্ট, কত রোগী এখনো অপেক্ষমান, কারণ এই জলের মধ্যে দিয়ে কিভাবে স্ট্রেচারে বার করা হবে এই জলের মধ্যে দিয়ে। স্টেশন বা নিকাশি দপ্তরের কর্মীরা কি সেখানে পৌঁছেছেন জল নামানোর জন্য বা জল সরানোর জন্য? কি ব্যবস্থা নেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে? আমি আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করছি যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে সারি সারি পেশেন্ট রয়েছে এবং ওয়ার্ডের ভেতরে এখানে এইরকম ভাবে অর্থোপেডিক ওপিডি, এবং সেখানে এইভাবে পেশেন্টরা রয়েছেন এবং বাইরে জল থই। একটা পাম্প আমি দেখতে পাচ্ছি যে একটা পাম্প বাইরে চালানো হয়েছে, অর্থাৎ এইখানটায় একটা পাম্প, সেই পাম্পটাও কাজ করছে না ভালো করে। এবং উল্টো দিকে বলা যেতে পারে স্কিন ডিপার্টমেন্ট অর্থাৎ ডার্মাটোলজি ডিপার্টমেন্টের সামনে আরও একটা পাম্প, এবং সর্বত্র এরকম জল থই। যেভাবে রোগী থেকে রোগীর আত্মীয়রা কাজ করছেন, প্রত্যেকে মানে ভয়ের মধ্যে। কি পরিস্থিতি, কি বলতে বলুন, আমি সবাই বুঝতে পারছেন না কি করবেন, মানে এইরকম জল থইতে। দিদি, আপনার পেশেন্ট কি ভর্তি? না, আমি এসছি আপনি পেশেন্ট? কোথা থেকে এসেছেন? বারাসাত থেকে। কি নাম? জয়শ্রী খাড়া। এরকম অবস্থা, কি বলবেন? কিছু বলার নেই, আর এই যে দুরবস্থা, সে তো আর মানে পেশেন্টের ভোগান্তি, পেশেন্টের বাড়ির লোকের ভোগান্তি, এছাড়া আর কি বলার আছে। আর সত্যি এটাই হয়তো প্রিয়াঙ্কা বাস্তব, যে কিভাবে যাতায়াত করছে। একেবারে রোগী এবং তাদের পরিবারের যাতায়াতে যথেষ্ট ভোগান্তি হচ্ছে। এবং একই সঙ্গে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের, অভিজিৎ, এসএসকেএম হাসপাতাল, সেখানে জলমগ্ন বলা যেতে পারে। জল নামানোর জন্য ইতিমধ্যে একটি পাম্প চালানো হয়েছে। কত দ্রুত জল নামে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু আরও একবার জানাবো যে হাসপাতাল চত্বর প্রবেশ পথ, সেখানে জল জমেছে। এসএসকেএম হাসপাতালের ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। তবে শুধু এসএসকেএম নয়, শহরের নানান জায়গায় কিন্তু এই মুষলধারে বৃষ্টি এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে দেখাচ্ছি সল্ট লেক, সেখানেও ঝড় বৃষ্টি। কলকাতায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি করুণাময়ী, সল্ট লেক করুণাময়ীর ছবি। দেখুন, সেখানেও জল জমেছে। মুষলধারে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। যে ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে করুণাময়ী, সল্ট লেকের করুণাময়ীর ছবি। কলকাতা, হাওড়া, হুগলি 2 পরগনায় ঝড় বৃষ্টি হবে এমনটাই সম্ভাবনা। আজ দুপুর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে নবান্নের ছবি দেখাবো আপনাদের, দেখুন। তবে আরও একবার জানাবো, কলকাতায় ঝড় বৃষ্টির কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। বিধানসভার ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানেও মুষলধারে বৃষ্টি। বিধানসভার ছবি দেখছেন আপনারা, সেখানেও কিন্তু বৃষ্টি। কলকাতা পুরসভা চত্বর, সেখানেও বৃষ্টির ছবি এই মুহূর্তে তুলে ধরেছি আপনাদের সামনে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কলকাতা পুরসভা, সেখানকার ছবি দেখছেন এই মুহূর্তে। এই মুহূর্তে যে ছবি দেখছেন সল্ট লেক সিজিও। গড়িয়াহাটের ছবি দেখাবো আপনাদের, দেখুন সেখানে গাছ ভেঙে পড়েছে, ঝড়ে গাছ ভেঙে পড়েছে, যান চলাচল ব্যাহত এবং এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিকের পথে, তবে ধীর গতিতে যান চলাচল করছে। গড়িয়াহাটের ছবি দেখাচ্ছি আপনাদের, রাস্তার উপর গাছ ভেঙে পড়েছে। এসপ্ল্যানেডের ছবি দেখছেন আপনারা, সেখানেও কিন্তু এই যে বৃষ্টি, সেই ঝড় বৃষ্টিতে জল জমেছে এসপ্ল্যানেডে, সেখানেও কিন্তু ধীর গতিতে যান চলাচল করছে। আর এবার দেখাবো পাতি পুকুরের ছবিটা, দেখুন হাঁটু জল, পাতি পুকুরে হাঁটু সমান জল। মুষলধারে বৃষ্টি, কলকাতায় বৃষ্টি হবে কারণ লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ছবি দেখাচ্ছি আপনাদের পাতি পুকুরে, আর কলকাতা বিমানবন্দর, সেখানকার ছবি দেখুন।
এই রাউন্ড মেরে চলে যায়।